হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার একটা মিনি কিচেন নিয়ে এসে গেলাম। আজকে আমি রান্না করব সিমাই। কী কী উপকরণ নিয়েছি তা আপনারা একবার দেখে নিন। আজকে আমি সিমাই রান্না করার জন্য এখানে দুধ নিয়েছি, সিমাই নিয়েছি, কিশমিশ, দারচিনি, এলাচ, তেজপাতা আর চিনি। এখন চুলার জালটা একটু জ্বালিয়ে নিব। এখন দুধটা দিয়ে দিব, দুধটা জাল করে নিব, একটু নেড়ে দিব। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে পাতিলটা কাইতে যেতে পারে। চুলাটা নিচে থইলে দেখা যায় না ভালো মতন, আর রান্না করাও যায় না। তাই চুলাটা একটা বাটির উপরে রেখেছি আমি, টিফিন বাটির উপরে। এখন ধোয়া দিয়ে এলাচ আর দারচিনিটা দিয়ে দেবো। এলাচের ভেতরে ফাটিয়ে ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি। এখন ছোট্ট একটা তেজপাতা নিয়েছি, এটা মাঝখানটা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিব। এখন ভালো করে জাল করে নিব। ভালো করে জাল হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন চিনি দিয়ে দিব। এখন চিনি দিয়ে জাল করে নিব, সুন্দর করে জাল করে নিব। চিনি দেওয়ার পর জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে সিমাইগুলো সব ঢেলে দেব পাতিলের ভিতরে। আস্তে আস্তে ঢালতে হবে, না হলে সিমাইগুলো সব পুড়ে যেতে পারে। তাই এখন চামচ দিয়ে একটু নেড়ে দেব। এখন কিশমিশগুলো ভালো মতন ধুয়ে দিয়ে দিব। আর পাতিলটা একটু পর পরে ধরে নামাতে হবে, না হলে উতলে পড়ে যাইতে পারে। এখন কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিব সব। আচ্ছা, আপনারা একটা কমেন্ট করবেন, আপনারা ছোটোবেলায় কে কে এরকম খেলনা পাতিল খেলেছেন এবং কে কে এভাবে সত্যিকারই রান্না করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই খেলনা পাতিলে রান্না করলে মনে হয় সেই ছোট্টবেলায় চলে গেলাম। আগে ছোট্টবেলায় এরকম আমরা খেলনা পাতিল খেলতাম। খুব ভালো লাগে এভাবে রান্না করলে। দেখুন কত সুন্দর বলক উঠতেছে। দেখুন সিমাইয়ের মাঝে রান্না করা হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ রেখে পাতিলটা ধরে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এর মাঝে আমার সিমাই রান্না করা হয়ে গেছে। এখন পাতিলটা ধরে নামিয়ে নিলাম। আর দেখুন কতটা আগুনের ছাই হয়েছে। এখন একটা ভান্ডের ভেতরে, মানে একটা পাত্রের ভেতরে ঢেলে নিব। এই পুরো পাত্রটা ভরে নিব সিমাই দিয়ে। এখন একটু উপর দিয়ে ডেকোরেশন করে নেব, একটু কিশমিশ দিয়ে আর একটু কাঠবাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আর এই সিমাইটা আমরা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব, রাত্রের বেলা খাবো। আর আপনাদের দাওয়াত রইল, আসবেন আমাদের বাড়িতে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।